নজরে 21শে ভোটের হিংসা আপনাদেরকে জানাই 2021-এ যে ভোট পরবর্তী হিংসা হয় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে খতিয়ে দেখা হবে হিংসার ঘটনা 2021-এ ভোট পরবর্তী যা হিংসা ঘটেছিল সেগুলি খতিয়ে দেখা হবে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তদন্তে গাফিলতি থাকলে সেই কেসগুলিকে রিওপেন করা হবে বা সেই কেসগুলির পুনর্তদন্ত শুরু করা হবে নতুন করে তদন্ত করা হবে সেই 2021-এ ভোট পরবর্তী হিংসার মামলাগুলির হিংসার ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট করা হবে এডিজি সিআইডির কাছে দিতে হবে রিপোর্ট যতদিন না চার্জশিট দিয়ে ট্রায়াল শুরু হচ্ছে বিষয়গুলি তদারকি করবেন এসপি এবং ডিএসপিরা এটা স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে 2026-এ বিজেপি সরকার গড়তেই 2021-এ যে ভোট পরবর্তী হিংসা সেটা নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আমি যেখানে দাঁড়িয়ে আছি হাবড়া স্টেশন সংলগ্ন একটি বইয়ের দোকান আমি দেখাবো আমাদের দর্শকদেরকে এই যে বইয়ের দোকান এই বইয়ের দোকান ভাঙচুর করা হয় তৎকালীন সময়কার রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই দোকান ভাঙচুর করে দোকান থেকে বই টাকা পয়সা যা যা কিছু ছিল সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যায় অপরাধ কি ছিল অপরাধ ছিল এই যে বইয়ের দোকান এই বইয়ের দোকানে কেন যারা বিজেপি করেন তারা কেন বই কিনতে আসবেন এটা একটা বড়সড় অপরাধ বই কেনা যাবে না বই বিক্রি করা যাবে না এই দোকানদার কেন বই বিক্রি করেছেন বিজেপি কর্মী বা নেতৃত্ব যারা রয়েছেন তাদের কাছে তার জন্য এই যে দোকান আমি দেখাবো একবার আমার দর্শকদেরকে যারা দেখছেন এই দোকানটার পরিস্থিতি এখন এই দোকানের মালিক যিনি রয়েছেন তিনি নতুন করে আবার শুরু করেছেন তিনি ব্যবসা করছেন এই দোকানের যে মালিক রয়েছেন মন প্রাণ থেকে তো আমরা চাইতাম যে একটা স্বচ্ছ সরকার আসুক আমাদের কোনো ভুল ছিল না দোকান ভেঙে হ্যাঁ নেতারা এখানে আসতো এখানে সামনে পার্টি অফিস উপরে পার্টি অফিস আছে আমাদের এইখানে প্রত্যেকটা নেতার সাথে আমাদের ভালো সম্পর্ক সবাই কিনতে পারে আমার দোকান ভাঙচুর হয়েছে এমনকি আমার বাবার গায়ে হাত দেওয়া হয়েছে সে লোকটা এখনও অবধি অসুস্থ আশায় বুক বেঁধে আছেন তারা সুবিচার পাবেন তবে এখন দেখার প্রশাসন আইনগতভাবে কি ব্যবস্থা নেয় যেই দুষ্কৃতীরা এই দোকানে তাণ্ডব চালিয়েছেন ভাঙচুর করেছেন মারধর করেছেন সেদিকেও কিন্তু নজর থাকবে আমার সঙ্গে রয়েছেন এই চায়ের দোকানের যিনি মালিক যিনি চা বিক্রি করে তার সংসার চলে প্রদীপ বিশ্বাস যার নাম এমনি ভয় দেখিয়ে ভয় দেখানো এগুলো আমাকে সব সেভাবে থাকা কথা বলতে পারতাম না হ্যাঁ বা আমি নির্ভয়ে ভয়ে দোকানদারি করতাম করেছে উন্নয়ন প্ল্যানগুলো ভেঙেছে তখন তারা কি আদৌ শেষ পর্যন্ত শাস্তি পাবে একটা বড়সড় প্রশ্ন সেদিকেও কিন্তু আমরা তাকিয়ে থাকবো যে তাদের বিরুদ্ধেও বা প্রশাসন কি ব্যবস্থা নেয়।